আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি রেল নিউজের পর্দায়। দেখছেন এখানকার বর্তমান চিত্র। বর্তমানে কমলাপুর রেল স্টেশনের যে চিত্র আপনারা দেখছেন, এবং এছাড়া এখান থেকে যে ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিল 3টা 10 মিনিটে, আন্তনগর উপকূল এক্সপ্রেস নোয়াখালীর উদ্দেশ্যে 3টা 10 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেই ট্রেনটি বর্তমানে বিলম্ব চলছে। কমলাপুর থেকে এখন পর্যন্ত ছেড়ে যায়নি, তবে প্ল্যাটফর্ম পর্যন্ত দেওয়া হয়নি। জামালপুর কমিউটার 6 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া আছে, দেওয়ানগঞ্জ যাবে 3টা 40 মিনিটে। সিরাজগঞ্জ এক্সপ্রেস সিরাজগঞ্জ যাবে 4টা 15 মিনিটে। সুবর্ণ এক্সপ্রেস 5 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া আছে, চট্টগ্রাম যাবে 4টা 30 মিনিটে। যমুনা এক্সপ্রেস তারাকান্দির উদ্দেশ্যে 4টা 45 মিনিটে যাবে। চিলাহাটি এক্সপ্রেস চিলাহাটির উদ্দেশ্যে 5টায় যাবে, এবং নারায়ণগঞ্জ কমিউটার কমলাপুর রেল স্টেশন থেকে নারায়ণগঞ্জ যাবে 5টা 5 মিনিটে। আপনারা দেখছেন এখানকার বর্তমান চিত্র। বন্ধের দিন, অর্থাৎ আজকে সরকারি ছুটির দিন। সরকারি ছুটির দিনে যাত্রীদের চাপ, যাত্রীদের উপস্থিতি যেমনটা দেখছেন যে অন্যান্য দিনে আমরা যেমনটা দেখি যে যেমনটা, অর্থাৎ আজকে সকাল থেকে যদি এখানকার আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি, সকালের দিকে কিন্তু খুবই কম ছিল যাত্রী চাপ, তবে দুপুরের যেই সময় বাড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখছি যাত্রীদের চাপ কিন্তু রয়েছে। এবং ইতিমধ্যে উপকূল এক্সপ্রেস ট্রেনটি 3 নম্বর প্ল্যাটফর্মে দেওয়ার সাথে সাথে কিন্তু উপকূল এক্সপ্রেস ট্রেনে যে যাত্রী সাধারণ যারা আছেন তারা কিন্তু সেই দিকে যাচ্ছেন, এবং আমি আপনাদেরকে যদি সেই চিত্রটা দেখাই, তিনে 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 এই যে এই যে এখানে এখানে দর্শক যদি একটু লক্ষ্য করেন যে আসলে একটি ট্রেন যখন প্ল্যাটফর্ম দেওয়া হয়, মানুষজন অপেক্ষার পর তাদের আসলে দেখতে কেমন দেখায়। দর্শক দেখছেন কমলাপুর রেল স্টেশনের যেই চিত্র। এখন যাত্রীদের উপস্থিতি বা যাত্রীদের আসার চাপ কিন্তু মোটামুটি তেমন একটা না। এবং এই হচ্ছে আজকের আপডেট কমলাপুর থেকে। আপনারা যারা যুক্ত আছেন সকলকে অনেক ধন্যবাদ। যারা শুরু থেকে দেখছিলেন, আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানকার বর্তমান চিত্র। দর্শক দেখছেন যে যাত্রীরা কিন্তু আসছেন। সকাল থেকে কিন্তু আমরা যেমনটা দেখেছি যাত্রীদের চাপ ছিল। বন্ধের দিন আজকে শুক্রবার, বিলম্বে চলছে উপকূল এক্সপ্রেস। এবং আপনারা যেমনটা দেখছেন যে অন্যান্য সময় যখন আমরা দেখি যে বিভিন্ন যাত্রী চাপ থাকে
যেমন গত ঈদের সময় কিন্তু আমরা দেখেছি যতটা সম্ভব রেলওয়ে চেষ্টা করেছে যাত্রীদের সময় মতো স্থানান্তর করতে, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে। তবে এবার কিন্তু আমরা যেমনটা দেখি যে ঈদের পরবর্তী মুহূর্তে কিন্তু বেশ কিছুদিন মানুষজন একদম পুরো ছিলই না ধরতে গেলে, এমন অবস্থা হয়েছিল। তবে এখন অর্থাৎ ঈদ প্রায় অনেক দিন হলো শেষ হয়েছে। তবে পরবর্তীতে যেই চিত্র, অর্থাৎ যাত্রী সেবার জন্য যে সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে তার পরবর্তীতে কিন্তু আমরা যেমনটা দেখেছি যে বিভিন্ন রুটের ট্রেনের যেই সংখ্যা সেটি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, এবং এছাড়া আরও 10টি জেলা কিন্তু ট্রেনের সংযোগের আওতায় আনা হবে এমনটা কিন্তু বলা হয়েছে। এবং এছাড়া আরও অন্যান্য যাত্রী সেবার জন্য যে সকল সেবা দেওয়া দরকার সেগুলো কিন্তু বাংলাদেশ রেলের যেই কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু উদ্যোগ নিয়েছেন। তবে আশা করছি শীঘ্রই বাস্তবায়িত হবে, এবং যাত্রী সেবার জন্য কিন্তু এই সেবাগুলো খুবই প্রয়োজন। এবং যেহেতু বাংলাদেশে অনেক মানুষ এবং বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17-18 কোটি, এবং এর মধ্যে অধিকাংশ মানুষ কিন্তু যারা উত্তরবঙ্গের যে মানুষ যারা আছেন তারা কিন্তু অধিকাংশ মানুষই ট্রেনে ভ্রমণ করেন। তবে দক্ষিণবঙ্গে কিন্তু ট্রেন যোগাযোগ না থাকায় তাদের বেশিরভাগ সময় ট্রেন, লঞ্চ কিংবা গাড়িতে কিন্তু তারা আসা যাওয়া করেন। তবে এক্ষেত্রে আমরা যেমনটা দেখেছি যে ঈদের সময় বা অন্যান্য সময় কিন্তু লঞ্চে যাত্রীরা ভ্রমণ করেন, এবং এর পরবর্তীতে বাসে কিন্তু আমরা দেখতে পাই যে বাসেও কিন্তু দক্ষিণবঙ্গের মানুষজন ভ্রমণ করেন। তবে যখন থেকে এই উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে যখন এই রেল লাইন নেওয়ার পরিকল্পনা হয়েছে এবং এই তথ্য যখন কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের মানুষের মধ্যে এক প্রকার উচ্ছ্বাস তৈরি হয়েছে। তারাও এখন থেকে ট্রেনে তাদের বাড়িতে যেতে পারবে, তারাও এখন ট্রেনের সেই স্বাদ গ্রহণ করতে পারবে, ট্রেনের চড়ার যে আনন্দ সেটি তারা উপভোগ করতে পারবে। দর্শক, এই ছিল আজকের কমলাপুর থেকে। পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে। আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।